দৈনিক পত্রিকার পাতা থেকে ডেইলি আপডেট ২৬ জুন ২০২৪। বাংলাদেশ ও ভারত মধ্যে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ১২ই ডিসেম্বর। সরকার প্রত্যেক নাগরিকের জন্য ইউনিক হেলথ আইডি। দেশে মসজিদ আছে ৩.৫ লাখ। দেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৬৬টি। বাংলাদেশ ও মিয়ানমারের একমাত্র স্থলবন্দর টেকনাফ। IMF-এর মতে ২০২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৬%। যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ জুলাই। অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে সুপেয় পানি গ্রহণকারী ৯৮.২%, উন্নত টয়লেট সুবিধা প্রাপ্ত জনগণের সংখ্যা ৯৩.৬৩%, সাক্ষরতার হার ৭৭.৯% এবং পুরুষের সাক্ষরতার হার ৮০.১% এবং মহিলার সাক্ষরতার হার ৭৫.৮%। প্রত্যাশিত আয়ুষ্কাল মোট ৭২.৩ বছর, পুরুষদের ৭০.৮ বছর এবং মহিলাদের ৭৩.৮ বছর। UNRW এর তথ্য মতে গাজা উপত্যকায় চলমান যুদ্ধে প্রতিদিন গড়ে শিশু বা দুটি পা হারাচ্ছে ১০ জন। সম্প্রতি কোন দেশের বিচার বিভাগ উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে অনুমতি ছাড়া তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ক্ষমতায় ফিরলে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি পুনরুজ্জীবিত হওয়ার আশঙ্কা জানিয়ে সম্প্রতি কয়জন নোবেলজয়ী অর্থনীতিবিদ চিঠি প্রকাশ করেছে? ১৬ জন। সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে কোন দেশটি পুনরায় সরাসরি রেল যোগাযোগ পরিষেবা চালু করার পরিকল্পনা করছে? রাশিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে অ্যালকোহল পানের কারণে প্রতি বছর কত লাখ মানুষের মৃত্যু হয়? প্রায় ৩০ লাখ। সম্প্রতি ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশকে হারিয়ে ভারতের লোকসভার স্পিকার নির্বাচিত হন কে? ওম বিড়লা, বিজেপি। সুদীর্ঘ ১০ বছর পর ভারতীয় লোকসভার প্রধান বিরোধী দলীয় নেতা হচ্ছেন কে? রাহুল গান্ধী, কংগ্রেস। সম্প্রতি মার্কিন ধনকুবের ইলন মাস্ক কততম সন্তানের বাবা হলেন? ১২তম। সম্প্রতি নিজ দেশের ইঞ্জিন দিয়ে তৈরিকৃত তুরস্কের সর্বাধুনিক সামুদ্রিক ড্রোনের নাম কি? বাইরাকতার TB-৩। দুঃখিত, আমার উচ্চারণটি ভুল হতে পারে, সেক্ষেত্রে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন দেশের অধিবাসীরা বিয়েতে পড়াশোনার প্রায় দ্বিগুণ খরচ করে? ভারত। আজ ২৬ জুন। আজ আন্তর্জাতিক আদালতের প্রতিষ্ঠা দিবস। আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা হয় ২৬ জুন ১৯৪৫। কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল ১৯৪৬ সালে এবং সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের হ্যাগ শহরে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বিচারক সংখ্যা ১৫ জন এবং বিচারকের মেয়াদকাল ৯ বছর। সভাপতির মেয়াদ ৩ বছর। বর্তমান সভাপতি জোয়ান ডোনোঘো, যুক্তরাষ্ট্র। এই আদালত আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। প্রথম মামলা করেছিল যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া। ১১ নভেম্বর ২০১৯ আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করেন আফ্রিকার দেশ গাম্বিয়া। মামলার নেতৃত্ব দেন গাম্বিয়ার আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবু বকর মারি তাম্বাদু। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয় কমিটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? শহীদ জননী জাহানারা ইমাম। দেশে কত সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয়েছিল? ২০১৮ সালে। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের কোন দেশের নাগরিক? অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ হাউস অফ কমন্সের আসন সংখ্যা কতটি? ৬৫০টি। চাঁদের দূরতম অঞ্চলের মাটি নিয়ে আসা চীনের নভোযানের নাম কি? চেইং-৬। থান্ডি কোথায় অবস্থিত? মিয়ানমার। IMF-এর পূর্বাভাস অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৬%। বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস পালিত হয় ২৬ জুন। নিকলি হাওর কোথায় অবস্থিত? কিশোরগঞ্জে। BSTI এর পূর্ণরূপ কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। প্রথম অস্থায়ী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, কৃষি ও ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন? AHM কামরুজ্জামান। জন্ম ২৬ জুন ১৯২৩। সুসাহিত্যিক লেখক শহীদ জননী জাহানারা ইমাম কবে মৃত্যুবরণ করেন? ২৬ জুন ১৯৯৪। আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম ২৬ জুন ১৮৩৮। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মোট কত? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মোট ব্যয় কত? ৮,৯৪০ কোটি টাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূল দৈর্ঘ্য কত? ১৯.৭৩ কিলোমিটার। র্যাম্প সহ মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার। IMF-এর পূর্বাভাস মতে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কত হতে পারে? ৫.৪%। গত তারিখে জাতিসংঘ গঠনে ৫০টি দেশের প্রতিনিধিরা সান ফ্রান্সিসকোতে
জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিলেন? 26 জুন 1945। চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর নাম কি? লিও জিয়ানসাও। সান ফ্রান্সিসকো সম্মেলন 25 এপ্রিল থেকে 26 জুন 1945। 2 মাসব্যাপী দীর্ঘ আলোচনার পর 26 জুন 1945 সালে সান ফ্রান্সিসকোতে 50টি দেশের প্রতিনিধিরা 19টি অধ্যায় এবং 111টি অনুচ্ছেদ সম্বলিত জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। 15 অক্টোবর পোল্যান্ড সনদে স্বাক্ষর করে এবং 51টি সদস্য দেশ নিয়ে 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। কোন চুক্তিটি প্রথম বিশ্বযুদ্ধের সাথে জড়িত? দ্বিতীয় ভার্সাই চুক্তি। G20 সম্মেলন 2023 এর আয়োজক দেশ কে? ভারত। ইন্টারন্যাশনাল অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা। মধ্যপ্রাচ্যের কোন দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়? কাতার। চীন ও ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1962।